হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমআর রনি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে স্বাগতম। দর্শক শ্রোতাবৃন্দ, আজকে কথা বলবো কৃষি বাতায়নের কিছু কথা। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আজকে যে পেঁয়াজ লাগানো আছে, এই পেঁয়াজটির নাম হচ্ছে মুড়ি পেঁয়াজ। মুড়ি পেঁয়াজ বাংলাদেশে খুবই বিখ্যাত একটি পেঁয়াজ। বাংলাদেশের ভিতর কিন্তু এই দেশি পেঁয়াজটা খুব দারুণভাবে চাষ করা হয়। এটি হচ্ছে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রাজবাড়ির পেঁয়াজ। খুব দারুণ একটি পেঁয়াজ। এই পেঁয়াজ চাষ করবেন কি পদ্ধতিতে, তারা কিভাবে চাষ করেছে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো দর্শক, আজকে আমি খেয়াল রাখতে হবে যে মুড়ি পেঁয়াজ চাষ করার জন্য আমাদের যে সারগুলো ব্যবহার করতে হবে। সার প্রয়োগের আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ভুঁইটা সুন্দর করে চাষ করে নিতে হবে। প্রথমত আমাদের চাষের আগে যে কাজটি করতে হবে, ফাল দিয়ে খুব সুন্দর করে কিন্তু চাষ করে নিতে হবে। 3 থেকে 4টি চাষ করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রোটার দিয়ে মাটিটা ধুলো ধুলো করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, এখানে কিন্তু বেলে দোআঁশ মাটি, খুব দারুণভাবে কিন্তু এই মাটিগুলো ঝুরঝুরে ধুলো ধুলো করা, কিন্তু এই রসুন আর পেঁয়াজ কিন্তু একসাথে চাষ করা হয়েছে। এখন আমাদেরকে চাষের জন্য চাষের আগে যে সারটি ব্যবহার করতে হবে, পেঁয়াজ আর রসুন চাষের কিন্তু একই আপনার হলো পদ্ধতি, এর আলাদা কোনো সার ব্যবহার করার লাগে না, দুটি একই ধরনের। এখন এই রসুন আর পেঁয়াজের জন্য আমাদের প্রথমত চাষের আগে যে সারটি ব্যবহার করতে হবে, দর্শক এখানে দেখতে পাচ্ছেন, প্রথম চাষের আগে আমাদের দিতে হবে ডিওপি সার। 25 থেকে 28 কেজি ডিওপি সারটি আমাদের আগে ছিটিয়ে নিতে হবে। তারপরে 2 নম্বরে যে সারটি আছে সেটি হচ্ছে পটাশ সার। 20 থেকে 22 কেজি পটাশ সার আমাদেরকে ব্যবহার করতে হবে। এটি কিন্তু বিঘা প্রতির কথা বলছি, বিঘায় আপনারা এই পরিমাণ সার ব্যবহার করবেন। এবার 3 নম্বরে যে সারটি আছে সেটি হচ্ছে গোবরের সার। আমরা অনেকে জানি যে গোবরের সার আমরা অতিরঞ্জিত বেশি দিলেও কিন্তু মাটির কোনো আদর্তা ক্ষতি হয় না, বা মাটির অনেক দিন কিন্তু রোগ প্রতিরোধ থেকে রক্ষা করে, বা ফসল ভালো হতে কিন্তু গোবরের সার অনেক কার্যকারিতা। 4 নম্বরের যে সারটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বোরন সারটি। এই বোরন সারটি আমাদেরকে অবশ্যই লক্ষ্য করে বোরন সারটি 1 কেজি আমাদেরকে প্যাকেট যে বোরন সারটি আছে সেটি আমাদেরকে ব্যবহার করতে হবে। দর্শক, তারপরে আমাদেরকে সুন্দর করে মই দিয়ে সুন্দর করে যে নাগলের মতন আগা আছে সেগুলো কিন্তু একটু হালকা করে টেনে নিয়ে আমাদের পেঁয়াজ বা রসুন বোনার সময় এইভাবে বুনে লাগালে, সব থেকে লাইন করে লাগালে খুব সুন্দর হয়। দেখেন দর্শক, এখানে লাইন করে সুন্দর করে লাইন করার পরে লাগানোর পরে আমাদের যে কাজটি করতে হবে দর্শক, সেটি হচ্ছে যখন পেঁয়াজ আমরা লাগাবো সেই সময় আমাদের দেখা যাচ্ছে স্প্রেয়ার যে ঢমটা আছে সেটি দিয়ে সুন্দর করে লাগানোর পরে হালকা করে একটু পানি কিন্তু দিয়ে দেবো। দেওয়ার পর দেখা যাচ্ছে যে আগাছাগুলো থাকবে বা ঘাসগুলো থাকবে সেগুলো কিন্তু বেশি একটা বের হবে না, বা অনেক কমে যাবে। তারপরে দ্বিতীয় সেচের সময় আমাদের যে কাজটি করতে হবে সেটি যে সারটি আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা জানি যে বিশেষ করে যে জিপ সার আমাদের ব্যবহার করতে হবে কি পদ্ধতিতে। তো অবশ্যই আমাদের যখন দ্বিতীয় সেচ দেবো, যখন আমরা ভরপুর করে একটু পানি দেবো, ভালো গাছ যখন হালকা একটু বড় হবে সেই সময় আমাদেরকে কি করতে হবে, জিপ সার 10 কেজি জিপ সার ব্যবহার করতে হবে। তারপরে এখানে যে 2 নম্বর সারটি আছে সেটি হচ্ছে ইউরিয়া সার। এটি আপনারা 20 কেজি ব্যবহার করবেন বিঘা প্রতি। তারপর যে সারটি দেবেন সেটি হচ্ছে 2 কেজি দস্তা। তো আমরা জানি কিন্তু ইউরিয়ার গাছ কিন্তু বাড়াতে অনেক সহযোগিতা করে, বা জিপ সার গাছগুলো ফল মোটা করতে অনেক সহযোগিতা করে, বা দস্তা দেখা যাচ্ছে গাছের জোরটা অনেক দিন ধরে রেখে দিতে পারে। দেখা যাচ্ছে অনেক দিন আপনারা হচ্ছে দস্তার কাজ করে। তো এখন এই পদ্ধতিতে যদি আমরা রেগুলারভাবে কন্টিনিউভাবে যদি চাষ করি তাহলে আমরা অনেক লাভবান হব, বা পেঁয়াজ অনেক ভালো হবে। তো দর্শক, আপনারা যারা পেঁয়াজ চাষ করতে চাচ্ছেন তারা এইভাবে যদি পেঁয়াজ চাষ করতে পারেন তাহলে আপনার পেঁয়াজ